ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যখন মদিনার মধ্যে আসলেন, লাম্মা কাদিমান নবী আল মদিনাতা জিতু ফালাম্মা তাবায়্যানতু ওয়াজহুহু আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহিন কাযাব। সবাই যখন আল্লাহর নবীকে দেখবার জন্য যায়, আমি আল্লাহর পয়গম্বরকে দেখবার জন্য গেলাম। সবার সামনে বসে পড়লাম, ভালো করে আল্লাহর পয়গম্বরকে দেখতে লাগলাম। আমি যখন আল্লাহর পয়গম্বরের দিকে ভালো করে তাকাইলাম, তখন আমার বিশ্বাস হয়ে গেল এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না। এত সুন্দর মানুষ কি কোনোদিন মিথ্যা কথা বলতে পারে? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দিকে তাকাইয়া রইলেন। অনেকক্ষণ পরে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন ইহুদিদের বড় একজন পণ্ডিত, বড় আলেম। আমি তাওরাতের মধ্যে আপনার সম্পর্কে অনেক কথা শুনেছি, তাওরাতের মধ্যে আপনার সম্পর্কে জেনেছি পয়গম্বর, কিন্তু আমি আপনার তিনটা প্রশ্ন করব। সত্য নবী হইলে উত্তরগুলো আপনি দিতে পারবেন, মিথ্যা নবী হইলে দিতে পারবেন না। পয়গম্বর যদি জবাবগুলো আপনি দিতে পারেন, সবার সামনে কালিমা পড়ব, সবার সামনে মুসলমান হয়ে যাব। আল্লাহর পয়গম্বর বললেন, যাও যাও প্রশ্ন করো, আমি তোমার জবাবগুলো দিয়ে দেব। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, সব জায়গা থেকে দিলে হবে না, আসমানি গ্রন্থ থেকে দিতে হবে। তিনটা প্রশ্ন আসমানি কিতাব থেকে দেওয়া লাগবে, উত্তরগুলো আল্লাহর পয়গম্বর বললেন প্রশ্ন করো, অবশ্যই জবাবগুলো আসমানি গ্রন্থ থেকে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে সালাম নবীকে তিনটা প্রশ্ন করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এক নাম্বার প্রশ্ন করলেন, পয়গম্বর কিয়ামতের সর্বপ্রথম আলামত কি? কিয়ামতের আলামত সম্পর্কে আপনি আমাকে বলেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার 2 নম্বর প্রশ্নটা আমারে করো। ও পয়গম্বর, 2 নম্বর প্রশ্ন হলো, মানুষ যখন জান্নাতের মধ্যে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে মেহমানদারি করাবেন কোন খাবার দিয়া? কোন খাবারটা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম দিবেন? 3 নম্বর প্রশ্ন করো। ও পয়গম্বর, 3 নম্বর প্রশ্ন হলো, বাবা মায়ের মিলন মাঝে আল্লাহ তাআলা সন্তান দান করেন, কিন্তু কখনো কখনো সন্তান বাবার আকৃতি পায়, আবার কখনো কখনো মায়ের আকৃতি পায়। এর কারণটা কি আমার বলেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বসো, এই 3টা জবাব আমি তোমাকে দিয়ে দেব। হে আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি আগে বলো, এই জবাবগুলো দেওয়ার পরে কি তুমি কালিমা পড়বে নাকি? আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, সবার সামনে আমি আপনাকে জবান দিলাম, সবার সামনে ওয়াদা দিলাম, আপনি জবাব দিতে পারলে সবার সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব বললেন, শোনো, তোমার 1 নম্বর প্রশ্ন হলো, কিয়ামতের সর্বপ্রথম আলামত কোনটা? রে আব্দুল্লাহ ইবনে সালাম, কিয়ামতের অনেক আলামত আছে, কিন্তু সর্বপ্রথম আলামত হলো পূর্ব দিগন্ত থেকে একটা অগ্নিগিরি বের হবে। ওই আগুনটা মানুষদেরকে দাওয়া করিয়ে করিয়ে পশ্চিম দিগন্তে জমায়েত করবে। এবার বলো তোমার উত্তর সঠিক হয়েছে কিনা? আব্দুল্লাহ ইবনে বলে, বালা সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই সত্য কথা আপনি বলেছেন, অবশ্যই সত্য জবাব দিয়েছেন। 2 নম্বর জবাব হলো, মানুষ যখন জান্নাতের মধ্যে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসীকে মেহমানদারি করবেন, অনেক দামি দামি খাবার খাওয়াবেন। তবে প্রথম যে খাবারটা আল্লাহ তাআলা দিবেন সেটা হলো মাছের কলিজা ভুনা। মাছের কলিজা ভুনা দিয়া রুটি খাওয়াবেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আপনি সত্য কথা বলেছেন। আল্লাহর পয়গম্বর 3 নম্বর জবাব দিলেন। তোমার 3 নম্বর প্রশ্ন হলো, বাবা মায়ের মিলন মাঝে আল্লাহ তাআলা সন্তান দান করেন, কখনো সন্তান বাবার আকৃতি পায়, কখনো সন্তান মায়ের আকৃতি পায়। বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী তখন বললেন, রে আব্দুল্লাহ ইবনে সালাম, শুনো, বাবা মায়ের মিলন মাঝে আল্লাহ তাআলা সন্তান দান করেন, বাবা এবং মায়ের বীর্যটাকে যুদ্ধ হয়, এই যুদ্ধের মধ্যে যেই বীর্যটা জিতে, বাবারটা জিতলে বাবার আকৃতি পায়, মায়েরটা জিতলে মায়ের আকৃতি পায়। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর রাসূল, আপনি সত্য বলেছেন, মিথ্যা বলেন নাই। আসমানি কিতাব থেকে জবাবগুলো দিয়েছেন, তোমরা সবাই সাক্ষী থাকো। এই মুহূর্তে কালিমা পড়লাম, এই মুহূর্তে কালিমা পড়ে আল্লাহর পয়গম্বর মুসলমান হয়ে গেল, আল্লাহর নবীর সামনেই মুসলমান হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, আল্লাহর নবী বড় মনের মধ্যে ব্যথা নিয়ে মক্কা থেকে মদিনায় যায়। যে মক্কার মধ্যে বড় হয়েছে,
যেই মক্কার মধ্যে জন্ম ছিল, যেই মক্কার অলিতে গলিতে ঘুরে বেড়াইছে, ওই মক্কা সারি আল্লাহর পয়গম্বর চলিয়া যায়। বুকের মধ্যে ব্যথা, চোখের মধ্যে পানি। ফালাম্মা হাজারান নবী মিন মক্কাতি ইলাল মদিনা ফাইনতাফাতিন নবী ইলাইহা মাররাতান বা'দা মাররা ফাফাদাত আইনাহু বিদ্দুমু। আল্লাহর নবী যখন হিজরত করিয়ে মক্কা থেকে মদিনায় যায়, আল্লাহর নবী একবার মক্কার দিকে লাফ দিয়ে চলে আসে, আবার এক কদম মদিনার দিকে যায়, আবার এক কদম লাফ দিয়ে কাবা ঘরের দিকে চলে আসে, এক কদম যায়, আবার এক কদম কাবা ঘরের দিকে লাফ দিয়ে চলে আসে। যাইতে মনে চায় না, হারে কেমনে যাই, এই কাবা সারি আমি কেমনে মদিনার মধ্যে যাই। এক পর্যায়ে লাফ দিয়ে পয়গম্বর কাবার গিলাফ দড়িয়া চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করে বলে, কাবা মনের মধ্যে বড় আশা ছিল, তোরে সামনে রেখে প্রভুর ইবাদত বন্দেগী করব, তোরে সামনে রেখে কোরআন তেলাওয়াত করব, নামাজ পড়ব, কিন্তু তোর সন্তানরা দিল না। আল্লাহর পয়গম্বর চোখের পানি সারিয়া কান্না করে কাবা ঘরের দরজার সামনে গেল। চাবির দায়িত্ব ছিল ওসমান ইবনে তলহার কাছে। গিয়া বলে, ওসমান ইবনে তলহা, চাবিটা একটু দাও, ভিতরে দুইটা রাকাত নামাজ আদায় করব। বলে, না মুহাম্মদ, না, তুমি আমাদের শত্রু, তোমাকে দেওয়া যাবে না। আল্লাহর পয়গম্বর বারবার বলল, ওসমান রে, চাবিটা আমার একটু দাও, আমি ভিতরে দুই রাকাত নামাজ পড়িয়া চলে যাব। ওসমান বলল, না না, দেওয়া যাবে না। ওসমান ইবনে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধাক্কা দিয়া আল্লাহর নবীকে জমিনের মধ্যে ফালায়া দিলেন। আল্লাহর পয়গম্বরের গর্দানটা ছিলিয়া গেল। নবী আমার চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, তুমি আমারে কেন মারলা? আমি তো তোমাদের ক্ষমতা চাই নাই, আমি তো চাই নাই যে আমাকে একেবারে চাবির মালিক বানায়া দাও। দুই রাকাত নামাজ পড়বার জন্য তোমার কাছে আমি চাবি চাইলাম, দিলাম। ওসমান রে, মনে রাখবা, এমন একদিন আসবে রে ওসমান, আমি যখন মক্কা থেকে আবার এখানে মদিনা থেকে আসবো, ওই দিন তুমি ভিক্ষুকের মতো এই চাবিটা আমার সামনে নিয়ে দাঁড়ায়া থাকবা। ওসমান ইবনে তলহা বলে, যান যান, মক্কা চলে যান। নবী আমার চোখের পানিগুলো সারিয়া মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর আল্লাহর পয়গম্বর 14 দিন 14 রাত হাঁটিয়ে হাঁটি পা পা করে গেলেন। বড় কষ্ট, নবী আমার ক্লান্ত পরিশ্রান্ত। আল্লাহর নবী হাতের আস্তিনটা এতটুকুন পর্যন্ত খুললেন। খইলা বলে, হে মদিনার লোকেরা, দেখো মক্কার লোকেরা আমার কষ্ট দিয়েছে, টিকতে পারি নাই। তায়েফে গেলাম, তায়েফের লোকেরা কষ্ট দিয়েছে, তায়েফও টিকতে পারি নাই। তোমরাও কি আমাকে মারবা, কষ্ট দিবা? ও মদিনাবাসী, তোমরা কষ্ট দিলে তোমাদের মদিনার মধ্যে আমি থাকবো না, অন্য কোথাও চলে যাব। এই কথা বলবার পরে মদিনার লোকেরা বলল, নবী আমার আল্লাহর কসম করে বলি, মক্কার লোকেরা আপনারা কষ্ট দিয়েছে, তায়েফের লোকেরা কষ্ট দিয়েছে, আমরা আপনারা কষ্ট দিব দূরের কথা, আপনার জন্য আমরা আমাদের জীবনটা বিলাইয়া দিব। আল্লাহর নবী তখন বললেন, তাহলে শোনো, তোমাদেরকে 4টা উপদেশ দিব, যদি মানতে পারো দুনিয়াতেও সফল, পরকালেও সফল। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন। আল্লাহর হাবিব তখন বললেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল শোনো। 1 নাম্বার আফসুস সালাম, তোমরা একে অপরকে সালাম দিবা। 2 নাম্বার আতিমুত তুআম, অনাহারীকে খাদ্য দিবা। 3 নাম্বার ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক মজবুত করবা, ছিন্ন করবা না। 4 নাম্বার ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়ামুন, রাত্রে নামাজ পড়বা মানুষ যখন ঘুমাইয়া থাকে। এই 4টা কাজ যদি করতে পারো, তাদখুলুল জান্নাহ, জান্নাতের যে দরজা দিয়ে খুশি, ওই দরজা দিয়ে আল্লাহ তৈরি জান্নাতের মধ্যে চলে যাইবা। 1 নাম্বার আফসুস সালাম, একে অপরকে সালাম দিবা। সালামের আমল আমাদের ভিতরে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লামা 40 রাজুলান ফি জামাআতিন ফরাদা লাইলা ওয়া নাহারা মা তাযালিকাল ইয়াউম দাখুলাল জান্নাহ। যে ব্যক্তি দৈনিক 40 জন মানুষকে সালাম দিবে, দিনে অথবা রাতে, যদি ওই দিন ওই ব্যক্তি মারা যায়, আল্লাহ তৈরি জান্নাতের মধ্যে চলে যাবে। এই জন্য সালাম বেশি বেশি দিবেন। সাহাবায়ে কেরাম বেশি বেশি সালাম দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও সালাম দিতেন। সালাম মানে শান্তি, যে যত বেশি সালাম দিবে আল্লাহ তাআলা তার উপরে তত বেশি শান্তি আর রহমত বর্ষণ করবে। 2 নাম্বার হলো
ওয়াতিমুত তাআম, অনাহারেকে খাদ্য দিবেন। যখন আপনার বাড়ির সামনে কোনো ভিক্ষুক আসবে খাবার দিবেন, ভিক্ষুককে খালি হাতে ফিরাইয়া দিবেন না। যখন কোনো ভিক্ষুক আপনার ঘরে আসবে, যদি খাবার নাই, টাকা নাই, পয়সা নাই, অন্তত মাথার মধ্যে হাতটা বুলাইয়া দিবেন। আল্লাহর হাবিব বলেন, এই যে মাথার মধ্যে হাত বুলাইয়া সান্ত্বনা দিলা, হাতের তালুর মধ্যে যতগুলো পশম লেগেছে আল্লাহ তাআলা তোমার আমল নামায় ততগুলো সওয়াব লিখে দিবে। 3 নাম্বার, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক মজবুত করবা। এখন তো আমাদের সমাজে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন চলছে। আপন ভাই বোনকে 10 বছর বোন বলে পরিচয় দেয় না, আপন বোন ভাইকে 10 বছর ভাই বলে পরিচয় দেয় না, সন্তান মাকে 10 বছর মা বলে ডাকে না, ছেলে বাবাকে 10 বছর বাবা বলে ডাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কোনদিন জান্নাতের মধ্যে ঢুকবে না। 4 নাম্বার, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন, নামাজ পড়ো। মানুষ যখন ঘুমায়া থাকে রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজ, এই নামাজটা আল্লাহর দরবারে অনেক গ্রহণযোগ্য, অনেক পছন্দনীয়। কারণ কিতাবের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আকাশে চলে আসেন, এসে আল্লাহ তাআলা ডাকতে থাকেন, ডেকে ডেকে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুলাহ, আলা মিন মুস্তারজিকিন ফারযুকা, আলা মুবতালান ফাউআফিয়াহু, আলা কাযা আলা কাযা হাত্তা ইতলাল ফজর। কে আসো গুনাহ করেছো, ক্ষমা চাও, ক্ষমা করে দেব। কে আসো অসুস্থ, চাও সুস্থ করে দেব। কার টাকা লাগবে, পয়সা লাগবে, ধন সম্পদ লাগবে, বলো, আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্যই তোমার কাছে চলে এসেছি। শেষ রাত্রিতে আল্লাহ তাআলা নিজে ডাকতে থাকেন। এই জন্য আমি বলতে চাই, আমল বেশি বেশি করবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যেই সমস্ত নারী আর পুরুষেরা আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অবশ্যই তাদেরকে পুরস্কৃত করবে।